হ্যালো ফ্রেন্ডস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিসিএস পেপার 6 2019-এর পার্ট সেকেন্ড ক্লাস। আমরা ফার্স্ট পার্টে 1 থেকে 11 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, অর্থাৎ নাম্বার সিস্টেম, এলসিএম, এসিএফ এবং এইচ প্রবলেম তিনটে চ্যাপ্টার আমরা কভার করে দিয়েছি। আজকে আমরা চতুর্থ চ্যাপ্টার অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে যে 18টা কোশ্চেন রয়েছে আমরা চেষ্টা করছি এই কোশ্চেনগুলোকে এই ভিডিওর মাধ্যমে সলভ করে দেওয়ার জন্য। তো চলো আমরা আজকের পার্ট শুরু করছি সিম্পল ইন্টারেস্ট থেকে। কেমন? সিম্পল ইন্টারেস্টের 18টা কোশ্চেন দেখে নাও কি এসছে। সবার ফার্স্ট যে কোশ্চেনটা এখানে রয়েছে দেখো কি বলেছে, এ সাম অফ মানি ডাবল ইটসেলফ ইন 8 ইয়ার্স অ্যাট সাম রেট অফ ইন্টারেস্ট। তো এখানে রেট অফ ইন্টারেস্ট কত আমি জানি না, কিন্তু 8 বছরে দ্বিগুণ হয়েছে। আমি এখান থেকে রেট অফ ইন্টারেস্টটা বের করে নেব। কিভাবে বের করব? ডাবল হয়, ধরে নিলাম আমার টাকা কত, টাকা হচ্ছে 100 টাকা, এই টাকাটা ডাবল হবে, তাই তো? ডাবল বলতে 200 টাকা হবে। এই যে কত টাকা আমি ইন্টারেস্ট পেয়েছি, 100 টাকা ইন্টারেস্ট পেয়েছি। কত বছরে? 8 বছরে। তাহলে 8 দিয়ে যদি আমরা ডিভাইডেড করে দিই আমরা রেট অফ ইন্টারেস্ট পেলাম। ওকে, আমি ক্যালকুলেশন করব না। এবার দেখো কি বলেছে, ইন হাউ মেনি ইয়ার্স উড ইট বি ট্রিপল, মানে 3 গুণ হবে কত বছরে। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, তোমার কাছে 100 টাকা আছে, 100 টাকা 300 টাকা হবে, রাইট? 3 গুণ মানে 300। তুমি কত টাকা ইন্টারেস্ট পেলে? তুমি 200 টাকা ইন্টারেস্ট পেলে। তোমার রেট অফ ইন্টারেস্ট কিন্তু আগেই বের করা রয়েছে। কেমন? আমি এখানে ক্যালকুলেশন কেন করলাম না, যেহেতু আমাকে এর পার্ট সেকেন্ড রয়েছে এর সাথে। এবার এই যে 200 টাকা হয়, রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট দিয়ে ভাগ করব আমরা 100/8। তাহলে ভাগ করলে কত হবে দেখো, 200 ইন্টু 8/100, তাহলে 8 দুগুণী 16 বছর। আমার এখানে উত্তরটা চলে আসবে অপশন নাম্বার এ। ওকে, আমি চেষ্টা করব সূত্র বাদ দিয়ে অঙ্কগুলি করার, যে অঙ্ক পড়ে পড়ে আমরা কিভাবে উত্তর করব। যারা সূত্র মুখস্থ করে রেখেছো ভাই, সূত্র মনে রাখার দরকার নেই। সূত্র মনে করে কখনো 80+ আউট অফ 100 করতে পারবে না। সো কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করো। সেকেন্ড কোশ্চেন, এ সাম অফ অ্যামাউন্ট উইল বি ডাবল ইন 7.5 ইয়ার্স, হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট বা রেট পার্সেন্ট। 7.5 বছরের ডাবল হয়, 100 টাকা আছে, এটা 7.5 বছরে, তাই তো? ডাবল বলতে 200 টাকা হয়েছে। কত টাকা ইন্টারেস্ট পেয়েছো তুমি? 100 টাকা। কত বছরে? 7.5 বছরে। তুমি 7.5 দিয়ে একে ডিভাইডেড করে দাও। ডিভাইডেড করলে তোমার কত আসবে? রেট অফ ইন্টারেস্ট চলে আসবে। 7.5 দিয়ে যদি আমরা একে ডিভাইডেড করি কত আসবে? 7 13 91, 91 আর হচ্ছে 7 13 5 13 65, 91, হ্যাঁ সম্ভবত 33.66 আসবে, সরি 33.33। তো এখানে অপশানে কিন্তু নেই। অপশানে যখন নেই আমরা নন অফ দিস ক্লিক করলাম, কারণ দেখো 7 যদি 15 করি 105 বেশি হয়ে যাচ্ছে 100 থেকে। 7 10% হলে 7 10 70 হবে না, 7 16 অনেক বেশি হয়ে যাচ্ছে, 7 15 105, তাই তো? তাহলে এখানে প্রশ্ন আসছে না, আমরা নন অফ দিস ক্লিক করে দিলাম। সম্পূর্ণ ক্যালকুলেশন অনেক সময় না করলেও হয়ে যায়, এখান থেকেই আমরা দেখে উত্তরটা বলতে পারি। তো এটাই হচ্ছে কনসেপ্ট, যে তুমি ফুল ক্যালকুলেশন অনেক সময় না করো আমরা উত্তর বলতে পারি। পরের কোশ্চেন দেখো কি বলেছে, এ সাম অ্যামাউন্ট টু রুপিস 1180 ইন 3 ইয়ার্স। কিছু একটা টাকা যেটা কিনা অ্যামাউন্ট সুদ আসল হয়েছে 3 বছরে 1180 টাকা, ওই একই পরিমাণ টাকা যদি 5 বছরের জন্য খাটে তাহলে সেখানে পাবো আমরা 1300 টাকা, তাই তো? এবার আমরা একটু দেখে নেই, 5 বছরের শেষে তুমি সুদ এবং আসল মিলে কত টাকা পেয়েছো? 1300 টাকা। আর 3 বছরের শেষে, 3 বছরের শেষে সুদ এবং আসল মিলে পেয়েছো 1180 টাকা। এই যে যেই টাকাটা এক্সট্রা, এটা কি? এটা বাড়লো তোমার ইন্টারেস্ট, কারণ প্রিন্সিপাল তো সেম। তাহলে কত বছরের ইন্টারেস্টটা এক্সট্রা পাচ্ছ এখানে? এখানে 2 বছরের, কারণ এই যে 2 বছর সময়টা এক্সট্রা, 2 বছরের জন্য কত টাকা তুমি এক্সট্রা পেয়েছো? 1300 থেকে যদি 1180 মাইনাস করি 120। তাহলে এবার এখানে দেখো 2 বছরে যদি 120 হয় তাহলে 1 বছরে কত ভাই? 1 বছরে হবে 60 টাকা। 1 বছরে 60 টাকা, কিন্তু এখানে রেট অফ ইন্টারেস্ট চাওয়া হয়েছে। এবার দেখো এই যে 60 টাকা, একটা জিনিস লক্ষ্য করো, তুমি এখান থেকে এটা আমাকে বলো যে তাহলে 3 বছরে কত হবে? 1 বছরে 60, 3 বছরে কত হবে ইন্টারেস্ট? 3 বছরের ইন্টারেস্ট হবে 380, 180। তাহলে 3 বছরের সুদ আসল হচ্ছে কত? 1180। 3 বছরের সুদ কত? 180। তাহলে প্রিন্সিপালটা কত? প্রিন্সিপালটা মাইনাস করলে চলে আসবে তোমার 1000। আর তুমি এক
আমরা 100 রেসপেক্টে যখন ইন্টারেস্টটা বের করি একটু দেখে নাও। আর ইন্টারেস্টটা কত টাকা? 1 বছরে 60 টাকা। অর্থাৎ 1000 টাকার জন্য যদি আমি 60 টাকা পাই, তাহলে 100 টাকার জন্য কত? এখান থেকে একটা করে শূন্য কেটে দাও, আমরা বলতে পারি 100 টাকার জন্য 100 টাকা বা 6%। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ভাই কারো যদি এই কনসেপ্ট ক্লিয়ার না থাকে বা বুঝতে প্রবলেম হয়, তারা আমার চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো আগে একটু দেখে নেবে, যেখানে আমি সমস্ত ডিটেলস আলোচনা করে দিয়েছি, লং মেথড শর্ট মেথড দুটো দিয়েই। কেমন? পরের কোশ্চেন কি বলেছে দেখো, এ সার্টেন সাম অফ অ্যামাউন্ট 17,200 অ্যাট 12% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম ইন এ পিরিয়ড। তাই তো একটা নির্দিষ্ট সময়ের জন্য কিছু টাকা কি সুদ আসল মিলে 17,200 টাকা হয়েছে। ওকে ফাইন, এখানে আমি জানি না আর কিছু যে সময় বা কত টাকা জানি না, কিন্তু আবার বলে দিচ্ছি হুইচ যেটা 22,080 টাকা হয় কতদিনে? 22,080 টাকাটা 37,536 টাকায় তৈরি হয়, বা যখন তোমার আসল 22,080 টাকা, সেটা সুদ আসলে 37,536 টাকা হচ্ছে 14%। তাহলে এখান থেকে আমরা দেখে নিতে পারি আমাদের রেট অফ ইন্টারেস্ট বা সময়টা কত। এখানে রেট অফ ইন্টারেস্ট আছে, আমি সময়টা বের করে নেব। তাহলে এখানে আমরা সময়টা দিয়ে অঙ্কটা করে নিতে পারবো, কারণ এখানে তো সময় নেই। তাহলে আমরা কি করব দেখো, তোমার কাছে আছে 22,080 টাকা, তুমি 14% হিসেবে কত টাকা পেয়েছো? 37,536। কত টাকা ইন্টারেস্ট পেয়েছো ভাই? এখানে মাইনাস করো। আচ্ছা 8 আছে 16 সমান 6, আচ্ছা 9 আছে 9 আছে 13 সমান 9, 10 10, আচ্ছা সরি একটু ভুল হচ্ছে, 8 আছে 13 সমান 5 হলে, তাই তো? আচ্ছা 4 5 1, তাহলে 15,456 টাকা ইন্টারেস্ট পেয়েছি। কত পার্সেন্ট হিসেবে? 14% হিসেবে। তাহলে এবার একটু আমরা দেখে নিই যে বছরে টাইম কি করে বের করতে হয় ভাই? টাইম তোমরা জানো যে এসআই ইন্টু 100, টাইম ইকুয়াল টু এসআই ইন্টু 100 বাই কি পি ইন্টু আর। তাহলে এখানে এসআই তো লিখলাম, এসআই ইন্টু 100, পি কত? এটা হচ্ছে তোমার 22,080 টাকার ইন্টারেস্ট। আর কি আর কত? আর হচ্ছে 14। এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত আসবে? টোটালটা যদি আমরা কাটি 2, আচ্ছা আমি একবারে করে দিচ্ছি, টোটাল আমাদের এখানে আসবে 5। তাহলে আমরা বলতে পারি আমাদের সময়টা হচ্ছে 5 বছর। যদি তাই হয়, এবার আমরা এখানে তো টাইমটা পেয়ে গেছি, যে টাইম কত? 5 ইয়ার্স, কিন্তু এখানে আসল চেয়েছে। সেকেন্ড কন্ডিশন কি কি আছে? পি তুমি জানো না, অ্যামাউন্ট তুমি জানো কত টাকা? 17,200 টাকা, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12%, আর টাইম হচ্ছে তোমার 5 ইয়ার্স। আমরা প্রিন্সিপালটা বের করব, কি করে বের করছি দেখে নাও। ভাই এক এক বছরে তুমি কত পার্সেন্ট পাচ্ছ? 12%। ভাই 5 বছরে কত পাবে? 60%। তাহলে 60% তুমি যদি ইন্টারেস্ট পাও, ইন্টারেস্ট আর আসল প্রিন্সিপাল অ্যামাউন্ট কত হবে? 160 টাকা। তাহলে আমরা কি এইভাবে লিখতে পারি না? 160 বা 160%-এর জন্যে আমরা অ্যামাউন্ট স্বরূপ এই টাকাটা পেয়েছি, যে 17,200 টাকাটা পেয়েছি। কিন্তু কোশ্চেনে তো তোমার কাছে আসল চেয়েছে, আসল কত? 100%। তুমি এখান থেকে 100% বের করো, 100% ক্যালকুলেশন করে 10,750 আসবে। ঐকিক নিয়মে আশা করি তোমরা বের করতে পারবে। আমি একটু ক্যালকুলেশনগুলো শর্টে করছি, যাতে সময়টাকে আমরা সেভ করে অনেকগুলো ভিডিও করতে পারি, অনেকগুলো কোশ্চেন সলভ করতে পারি। কেমন? তো যাই হোক, এখানে আমাদের উত্তর হবে অপশন নাম্বার ডি। 160% কি করে এলো? যারা বুঝতে পারছো না ভাই, অ্যামাউন্ট কি করে হয়? প্রিন্সিপাল প্লাস হচ্ছে ইন্টারেস্ট। তোমার প্রিন্সিপাল 100 ধরে করছি, ইন্টারেস্ট 60, তাহলে অ্যামাউন্ট কত? 160। এই 160-এর জন্যই তো অ্যামাউন্টটা হয়েছে 17,200, কিন্তু ওরা চেয়েছে আসল, আসল কত? 100। 100-এর জন্য কত হবে বের করে ফেলো। বোঝাতে পারলাম? চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। পরের কোশ্চেন, 10 copies of book can be brought from a certain sum of money payable at the end of 2 years। 2 বছর বাদে আমি 10টা বই কিনেছি, 2 বছর বাদে আমি যেটা দেবো সেটা কিন্তু অ্যামাউন্ট দেবো, রাইট? আবার কি বলেছে? 2 বছর পরে, এটা মাথায় রাখবে, 2 বছর। 12 copies of book, সেম বুক ক্যান বি ব্রট দ্য সেম সাম, ওই একই টাকায় 12 কপি কিনলাম। তাহলে কি বললো এখানে? সেম সাম বট সেম সাম ইন দ্য রেডি ক্যাশে কিনলাম। তাহলে এটা আমরা এই যে 12টা যেটা কিনেছি, এরও একটা অ্যামাউন্ট আমাদের দিতে হবে। তাহলে ওরা চেয়েছে হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। একটা জিনিস লক্ষ্য করে যে 2 বছর পরে যখন আমার সেম বইটা আবার কেনা হলো, কি একই টাকা দিয়ে, কিন্তু এখানে কিন্তু বাড়লো। আগে আমরা 10 কপি পেতাম, এখন 12 কপি। আমি যদি এটাকে টাকা হিসেবে ভাবি, আগে 10 টাকায় পেতাম আর এখন 12 টাকায় পেতাম, আমি যদি টাকা হিসেবে ভাবি, তাহলে দেখো আগের থেকে এখন 2 টাকা বাড়লো, রাইট? কয় বছরে? 2 বছরে।
তাহলে 2 বছরে যদি 2 টাকা বেড়ে যায় কত টাকার জন্য ভালো করে দেখো, 10 টাকার জন্য। আগে 10 টাকা ছিল, এখন 12 টাকা, রাইট? আমরা টাকা হিসেবে বললাম যে 10টা কফির দাম 10 টাকা আর 12টা কফির দাম 12 টাকা। তাহলে এখানে কত টাকা বাড়লো আগের তুলনায়? 2 টাকা বাড়লো। 2 টাকা ভাই কত বছরে? এই যে 2 বছরে বাড়লো। তাহলে 1 বছরে কত বাড়বে? 1 বছরে তুমি বলবে স্যার 1 টাকা বেড়েছে। কত টাকার জন্য? ওই যে 10 টাকা, 10 টাকার জন্য 1 টাকা বেড়েছে। কিন্তু এখানে রেট অফ ইন্টারেস্ট চেয়েছে, রেট অফ ইন্টারেস্ট তাহলে শতকরা কত আসবে? শতকরা কত আসবে? 10%। কোশ্চেনটা বুঝতে পেরেছো? কোনো কোশ্চেন যদি কারো বুঝতে প্রবলেম হয় তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করবো সেই জায়গাগুলো আবার ক্লিয়ার করে দেওয়ার জন্য, কেমন? চলো পরের কোশ্চেন। Sita deposits some money in a bank at the rate of simple interest of 5.25% per annum. Okay. After 2 years, 2 বছর বাদে she has got 840 as interest. Let us write calculating the money she has deposited into the bank. তাহলে সে কত টাকা ডিপোজিট করেছিল, তাই তো? এবার আমরা এটা কিভাবে করব দেখো। আচ্ছা আমরা কি কোশ্চেন স্কিপ না, ঠিক আছে ফাইন। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো তো, সে কত টাকা পেয়েছে? 840 টাকা ইন্টারেস্ট পেয়েছে। তাহলে সে কত টাকা ডিপোজিট করেছিল? কিন্তু এখানে দেখো সিম্পল ইন্টারেস্ট আমরা জানি প্রত্যেক বছর ইকুয়ালি হয়। সিম্পল ইন্টারেস্ট কিন্তু প্রতি বছর ইকুয়ালি, অর্থাৎ প্রথম বছরে 5.25%, দ্বিতীয় বছরে 5.25%, টোটাল কত টাকা ইন্টারেস্ট পেলে? যেহেতু 2 বছরে আমরা পেলাম 10.5%। এই 10.5%এর জন্যই তো তুমি 840 টাকা ইন্টারেস্ট পেয়েছো। কিন্তু কোশ্চেনে বলেছে প্রিন্সিপাল কত? ভাই আমরা বলেছিলাম সিম্পল ইন্টারেস্টের ইস এন এভরি কোশ্চেন অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের ইস এন এভরি কোশ্চেন 100-এর রেসপেক্টে করবো। 10.5% যদি হয় 840, তাহলে 100% কত আসবে? তোমরা এটাকে ঐকিক নিয়মে ক্যালকুলেশন করো। কিভাবে করবে দেখো, 840 ইন্টু 100 ডিভাইডেড বাই হচ্ছে 10.5, ক্যালকুলেশন করে কত আসবে? 8000 আসবে। অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আমি এখানে কোনো রকম সূত্র ইউজ করিনি, কোনো রকম এক্স ধরিনি, 100-এর রেসপেক্টে করবো 1 বছরের সাপেক্ষে। সমস্ত কনসেপচুয়াল কোশ্চেনগুলো আমরা এখানে দেখাচ্ছি কিভাবে কনসেপ্টকে কাজে লাগিয়ে কোশ্চেনগুলি করা যায়। কোনো সূত্র জানার দরকার নেই, PTR/100 সূত্র বাদ দাও, ভুলে যাও, দরকার নেই। যারা ভাবছো যে হ্যাঁ প্রিন্সিপাল চেয়েছে SI ইন্টু 100 বাই আমি R ইন্টু টি করবো, করতেই পারো সময় যদি অনেক থাকে, কিন্তু কোনো সময় এত দরকার নেই। এবার এখানে আমি ডিজিট সাম মেথডগুলো ইউজ করছি না, ডিজিট সাম কনসেপ্ট কাজে লেগে আমরা দেখে আরও সহজে উত্তর বলতে পারি। যাই হোক অনেকে হয়তো ডিজিট সামটা জানো না, তো সেখানে আমি আর ডিজিট সামটা এখন দেখাচ্ছি না। ওকে চলো পরের কোশ্চেন। Let us calculate the number of years with the interest of rupees 600 at the rate of simple interest 8% per annum will be 168। তাহলে কি বলেছে এখানে? তোমার টাইমটাকে বের করতে হবে। 8% হিসাবে তুমি 168 টাকা পেয়েছো 600 টাকার জন্য, তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত? আমরা কিভাবে করব দেখো, এই যে 600 টাকার জন্য তুমি ইন্টারেস্ট পেয়েছো কত টাকা? 168 টাকা। আমি কি বলেছিলাম? আমরা কিন্তু 100 ধরে অঙ্ক করব। তাহলে 600 টাকার জন্য যদি 168 টাকা ইন্টারেস্ট পাও, তুমি আমাকে বলো তো 100 টাকার জন্য কত হবে? 600 এর কি 6 ভাগের 1 ভাগ, 168 এর 6 ভাগের 1 ভাগ কত হয়? 6, 6 দুগুণি 12, 12 আর 4, 6 8 48, তাহলে 28 টাকা পাবে 100 টাকার জন্য। ভালো করে দেখে নাও, 100 টাকার জন্য 28 টাকা ইন্টারেস্ট। এবার বলে দিচ্ছে কত বছর ওয়েট করতে হবে। এখানে রেট অফ ইন্টারেস্ট বলে দিচ্ছে 8% করে। আরে ভাই 8% করে 28 টাকা পেতে গেলে আমার কত বছর ওয়েট করতে হবে? অর্থাৎ এই 28 টাকাটা আমি 8% হিসেবে পাচ্ছি, এক এক বছরে 8 টাকা। তাহলে 28 টাকার জন্য কত বছর লাগবে? 28কে তুমি 8 দিয়ে ভাগ করো, 3 8 24, 3 পয়েন্ট সামথিং কিছু চলে আসবে। তাহলে 28.5 3.5 করলাম, 3 8 24 আর হচ্ছে 3 8 24, তাই তো? আর হচ্ছে কত? 5 8 40, 4 24 4 28। তাহলে আমরা এখান থেকে উত্তর করব অপশন নাম্বার সি। বোঝাতে পারলাম? দেখো মেন টার্গেট হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট ভাই। টাইমটাকে কিন্তু সেভ করতে হবে। আমি বারবার রিপিট করছি কারণ এই কোশ্চেনগুলো অনেক বেশি সহজ। আমরা এখানে টাইমটাকে সেভ করব। এই টাইমটা আমরা পরবর্তী যে সমস্ত কোশ্চেন দেখবো একটু লেভেল একটু হাই, সেখানে আমরা এই টাইমটাকে দেওয়ার চেষ্টা করব। ওকে পরের কোশ্চেন দেখো কি বলেছে। At the same rate of simple interest per annum, if the principal become amount to rupees 7100 টাকা 7 বছরে, 6200 টাকা 4 বছর হয়, টাকা কিন্তু ফিক্স। তাহলে ওরা চেয়েছে সেই টাকাটা কত? তাহলে আমরা এখানে কিভাবে করব দেখো, 7 বছরে
প্রিন্সিপাল আর ইন্টারেস্ট মিলে কত টাকা পেয়েছো ভাই? 7 বছরে পেয়েছো 7100 টাকা। 4 বছরে কত পেয়েছো? এই যে 4 বছরে প্রিন্সিপাল আর হচ্ছে ইন্টারেস্ট মিলে পেয়েছো 4 বছরে কত ভাই? 6200 টাকা। এবার এই যে বাড়লো, এই বাড়লো কেন বলো তো? প্রিন্সিপাল কিন্তু সেম, বাড়লো কারণ এখানে সময় বাড়লো। এটা তোমার 7 বছর, এটা তোমার 4 বছর। তাহলে এই যে 3 বছর এক্সট্রা খাটলো না টাকাটা, এই 3 বছরের জন্য, এই যে 3 বছরের জন্য আমরা কত টাকা এখানে এক্সট্রা পেলাম, এটাকে মাইনাস করব। মাইনাস করলে কত হয়? আচ্ছা 62, 9 আর 2 11, 900 টাকা হয়। তাহলে দেখো ভাই, 3 বছরে তুমি 900 টাকা ইন্টারেস্ট পেয়েছো ভাই, তাহলে 1 বছরে কত টাকা ইন্টারেস্ট হবে? 1 বছরে 300 টাকা ইন্টারেস্ট হবে ভাই। এখানে 4 বছরের কত হয় আমি একটু বের করে নিই তো। 4 বছরে 4 3 1200 টাকা ইন্টারেস্ট, শুধু ইন্টারেস্টই পেলাম 4 বছরে 1200। আর 4 বছরের এই যে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট কত আছে? 6200। তাহলে আমরা 4 বছরের অ্যামাউন্ট থেকে 4 বছরের ইন্টারেস্ট যদি বাদ দিয়ে দিই, প্রিন্সিপাল আমরা পাবো না। প্রিন্সিপাল অ্যামাউন্ট মাইনাস ইন্টারেস্ট, এই যে 6200 মাইনাস হচ্ছে 1200 ইকুয়াল টু হচ্ছে 5000। 5000। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। এই নিয়ে কারো কোনো ডাউট থাকলে বলো। যদি কারো কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কেমন? যাই হোক, আমরা ভিডিওগুলো বেশি লং করব না ভাই, তাহলে অনেকেরই হয়তো বোরিং লাগে। আমরা পার্ট বাই পার্ট এগুলোকে একটু সলভ করার চেষ্টা করছি। আমরা পরের পার্টে এখানে আমরা কতগুলো কোশ্চেন করলাম, যে মোটামুটি আমরা 12 থেকে 19 করেছি। চলো আরও দু একটা কোশ্চেন আমরা দেখিয়ে দিই। পরের কোশ্চেন দেখো, এ ওয়েভার কোঅপারেটিভ সোসাইটি টেক এ লোন রুপিস 15,000, 15,000 টাকা লোন নিয়েছে, ওকে। এবং বাই একটা কি সরি এটা রুম হবে মেবি, যাই হোক পাওয়ার রুম একটা পাওয়ার রুম বাই করেছে, তাই তো। আফটার 5 ইয়ার, 5 বছর বাদে ওই সোসাইটি কি করছে? রিপে, মানে 5 বছর বাদে যেটা পেমেন্ট করেছে সেটা তো সুদ আসল। তাহলে এবার কি বলেছে? ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। অর্থাৎ ওই সোসাইটি 15,000 টাকা লোন নিয়েছে, কি কত বছর বাদে? 5 বছর বাদে সে 22,125 টাকা দিয়েছে। ভালো করে বোঝো, তাহলে কত টাকা সুদ দিয়েছে এটা আগে দেখো। মাইনাস করো 15,000, 7,000, 7,125 টাকা ইন্টারেস্ট দিয়েছে ভাই। কত বছরে? 5 বছরে। 1 বছরে কত হয় আগে আমরা এটা দেখবো। তাহলে একে তুমি 5 দিয়ে ভাগ করো। 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 14 70, 5 দুগুণি 10, 5 5 25। তাহলে 1 বছরে আমরা 1425 টাকা সুদ পেয়েছি। কত টাকার জন্য? 15,000 টাকার জন্য। আমি এইভাবে লিখবো, কারণ আমাদের রেট অফ ইন্টারেস্ট তো শতকরা বের করতে হয়। 15,000 টাকার জন্য যদি 1425 টাকা হয়, দেন 100 টাকার জন্য কত? 100 টাকার জন্য কত? এখান থেকে আমরা একটা কাজ করে দেই। কি কাজ করো? তুমি ঐকিক নিয়মে করো, তাহলে এইভাবে করে নিতে পারবে আশা করি। ডিভাইডেড বাই 15,000, ডিভাইডেড বাই 15,000। এই 2 শূন্য কাটলাম, 2 শূন্য কাটলাম। 5 দিয়ে যদি কাটি কত হবে ভাই? 300। 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, তাই তো। 5 দুগুণি 10, 42, 5 এটা 40, 5 5 25। আচ্ছা 300 দিয়ে যদি আমরা একে ডিভাইডেড করি, এখানে আর কিছু আছে? আচ্ছা 5 দিয়ে কাটলাম, তাই তো। হ্যাঁ, একটু ভুল হচ্ছে মনে হয়, সরি। একটু 15,000 টাকার জন্য আমরা 1462 টাকা পেলাম। তাহলে 100 টাকার জন্য কত হয়? ও এখানে একটু মিস্টেক হয়ে গেছে ভাই, 15,000 তো। তাহলে আমরা ডাইরেক্ট যদি এটাকে করি, বিষয়টা হচ্ছে 15,000কে আমরা ডিভাইডেড করব 14, নিচে হচ্ছে 15,000, তাই তো। তাহলে 2 শূন্য কাটলাম, ও এখানে 150 রয়েছে, সরি এটা 30 হবে। এটা ভুল করলাম, তাই বলি। এখানে তো দুটো শূন্য আমরা অলরেডি কেটে দিয়েছি, তাহলে 150 আছে, 5 দিয়ে কাটলে 30 হয় ভাই, এটা 30 হবে। এবার 285কে আমরা যদি 30 দিয়ে ভাগ করি, মোটামুটি আমরা বলা যেতে পারে 9 30-এ 270, 9 তো মিনিমাম আসবে। 9 তো মিনিমাম আসবে, 9 3 নং 27 না 270, এখানে 285 আছে মিনিমাম। তাহলে আমরা এখানে 9.5% ধরতে পারি, কারণ বাকি যেটা রয়েছে এটা কিন্তু 9-এর থেকে সব কম। তাহলে অ্যাপ্রক্সিমেট আমরা একটা আইডিয়া করেও কিন্তু কোশ্চেনগুলো সলভ করতে পারি। এই যে সময় সেভ করলাম না কিছুটা। তো যাই হোক, এইভাবে কিন্তু আমাদের কোশ্চেনগুলো সলভ করতে হবে। তোমাকে মেইন ফোকাস রাখতে হবে ভাই টাইম ম্যানেজমেন্টের দিকে। তো যাই হোক, যারা আগের পার্টটা দেখোনি তারা আগের পার্টটা দেখে নেবে। নেক্সট পার্টে আমি বাকি কোশ্চেনগুলো সলভ করব, কেমন? তো যাই হোক, যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নাও। ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা জয়েন করে নিতে পারো। টোটাল 100টা কোশ্চেন কমপ্লিট হয়ে গেলে এর পিডিএফটা আমরা টেলিগ্রামে শেয়ার করে দেবো। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো। ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করো, তোমাদের ভিউ বা তোমাদের যত বাকি বন্ধুরা যাতে দেখতে পারে সেই সুযোগটা একটু করে দাও। চলো।